ইয়া ওয়াসিয়াল মাগফিরুলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরুলি, হে আমার ক্ষমাকারী মহান আল্লাহ, তুমি আমার জন্য ক্ষমার রাস্তা প্রশস্ত করে দাও। আল্লাহুম্মা গফিরলি জামিআ যুনুবি, আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও, আমার রুজি তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ পাক তুমি আমাকে এই দাও সেই দাও। বেশি বেশি রোজা রেখে আল্লাহর কাছে চাইবেন। আমি কথা দিয়ে দিলাম, আপনারা তো বহু লোক আমাকে সারা বছর বিভিন্ন বিষয়ে জানেন, এটাও জানবেন ওহিদ ভাই কি ব্যাপার আপনি বলে গিয়েছেন আমরা রোজার মাসে চাইলাম পেলাম না, পাবেন পাবেন, পাক্কা নিয়ত করুন। আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আপনার চাওয়া পাওয়ার মেন জিনিস হলো নিয়তটা। আপনি আল্লাহর কাছে তৈরি হন, আল্লাহ তোমার কাছে এবারে রমজান মাসে আমি চাইবো। এই সামনে সবে বরাতের মাস আছে, 15ই শাবান। অনেক লোক দেখবেন এমনি নামাজ পড়বে না, কিন্তু সবে বরাত রাত্রিতে মসজিদে জায়গা দেয়, বাড়িতে আগরবাতি জ্বালাবে, ধূপবাতি জ্বালাবে, বোম কিনবে, এরকম ঘটনা ঘটে না? ঘটে না? এখনো বন্ধ হয়নি এগুলো। হ্যাঁ, মালদাতে আমি এক বছর এরকম সবে বরাতের সময় আমার 7 দিনের প্রোগ্রাম ছিল, তা দেখি সেই মসজিদে বিকাল বেলাতে খালি আগরবাতি আর ধূপবাতি সব 1টা 2টো 3টে 4টে করে দিচ্ছে, আর একটা বড় নৌকা মতন ছিল তাতে সব হচ্ছে। ইমাম সাহেব বললেন কি এগুলো? বলছি হুজুর আজকে সবে বরাতের রাত তো সব এখানে ফেলছে, তারপরে গ্রামের ছেলেরা আসবে সব জ্বালিয়ে সব জায়গায় জ্বালাবে করবে। আমি বলছি এ কালচার কোথেকে আসলো? হ্যাঁ, এ তো বাবরি ভাঙাওয়ালাদের কালচার। আমার কথা বুঝতে পারলেন না? পারলেন? এ কালচার ঢুকলো কি করে? বুঝে না হুজুরে বহু বছর ধরে চলে আসে। ঠিক আছে, সেদিনে আমি খুব কায়দা করে বললাম, এই শবে বরাত শাবান চাঁদ উপলক্ষ করে যারা বোম ফাটাও, বাজি ফাটাও, আর এই সমস্ত খিচুড়ি ফিচুড়ি হাবি জাবি করে করো, তুমি জানো এই সব করতে গিয়ে তোমার বাচ্চাগুলোকে নামাজি ধরাচ্ছ না, আল্লাহর কাছে চাওয়ার লাইন তৈরি করছো না। নিজের বাচ্চাদেরকে নিয়ে মা বাপ আল্লাহর কাছে নামাজ পড়ুন আর এই রাত্রিতে চান আল্লাহ আমরা কার কাছে যাব? আল্লাহ পাক আমরা কার দুয়ারে যাব গো মাবুদ? আল্লাহ পাক আমরা কার দুয়ারে যাব? আল্লাহর কাছে যখন চাইতে শুরু করবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আপনার ডাকে সাড়া দেবেন, সেই সময় নিজে বুঝতে পেরে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ডেকে আমি কত লাভবান হয়েছি। কার জন্য কার মাল চুরি করে বড় হবেন, কোথায় ঘুষ খেয়ে বড় হবেন, কোথায় সুদ খাওয়ার পরিকল্পনা নিয়েছেন। ওরে সুদ খাওয়া আর পায়খানা খাওয়া দুটো ইকুয়াল 1:1। সুদ আর পায়খানা এর মধ্যে কোনো পার্থক্য নাই। ভাইরা বাবাজিরা বন্ধুরা, আল্লাহ নবী যখন 12 বছর বয়স, আমার দয়ার নবীর চাচা আবু তালেবের সাথে আল্লাহর নবী একটা সফরে বার হয়েছিলেন। ভাইরা বাবাজিরা বন্ধুরা, ইসলামের ইতিহাসে প্রথম সফর নবীজির যেটা হয়েছিল সেটা নিজের চাচা আবু তালেবের সাথে তিনি সিরিয়ার দিকে বাণিজ্যের জন্য যাবেন। চাচা আবু তালেব ডেকে বলেছিল, বাবা মোহাম্মদ তোমার বয়স এখন বড্ড কম, অনেক লম্বা সফর বাবা, 1 মাস লাগে, তুমি এত হাঁটতে পারবে না, আমরা ঠিক মতন ঘুমাবারও জায়গা পাই না, ঠিক মতন খাবারও আমাদের সাথে থাকে না, বাবা তুমি এ ধকল সহ্য করতে পারবে না। আমার দয়ার নবী বলেছেন, চাচা আপনারা যা সইতে পারেন আমি আপনাদের বেটা মোহাম্মদ তাই সইতে পারি। নবীজির বয়স তখন কত বললাম? 12 বছর বয়স। মানে আমাদের একটা ছেলে 6-এ পড়ে। এইরকম বয়সে চাচাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার সফরে যাচ্ছেন। ভাইরা বাবাজিরা বন্ধুরা, সঙ্গী সাথীদের সঙ্গে একটা ছোট ছেলেকে যদি আপনি মেলাতে নিয়ে যান, কোনো খেলা দেখতে নিয়ে যান, বাড়ি থেকে বার হলে খুব জোরে চলবে, জানেন না কিচ্ছু না সব।
হ্যাঁ, খুশিতে আসতে চল না জোরে চল, জোরে চলতে শুরু করেছে। চাচারা বাবা একটু ধীরে ধীরে, কারণ রাস্তাটা কম নয়, অনেক বড় সফর। কিন্তু আল্লাহর নবী, দয়ার নবী, আমার বিশ্ব নবীর জীবনে প্রথম সফর। বললেন চাচা আমার একটু মনের তেজ আছে, আমি একটু জোরে জোরে যাই। কেউ কেউ বলছে কতক্ষণ যায় যায় না, 1 মাসের রাস্তা। আল্লাহর নবী একভাবে বাবা স্পিডে চলতে শুরু করেছেন। আবার চাচাদের জন্য দাঁড়ান, সবাই যখন হাজির হয় আবার ছুটতে শুরু করে। কখনো পাহাড়ে উঠতে হচ্ছে, আবার কখনো নেমে যেতে হচ্ছে, কখনো সমতল পাওয়া যায়, কখনো পাহাড় পাওয়া যায়। এইভাবে তো যেতে হতো তখন। এখন যেমন সরকারি ভাবে রাস্তা হয়ে গিয়েছে, তখন তো এরকম রাস্তার ব্যাপার ছিল না। আমার দয়ার নবী ওই অবস্থায় কোন রকম তিনি কষ্ট বোধ করে হাঁপিয়েও যাচ্ছেন না। আল্লাহর হাবিব সঙ্গী সাথে যেতে 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 বাবা কখনো খাওয়া হয়, কখনো হয় না, ঘুম ঠিক মতন হচ্ছে, হয় না। 15 দিন যাওয়ার পরে আল্লাহর হাবিবের সঙ্গী সাথীরা একটা জায়গায়, পুরো ফাঁকা জায়গা, আজ পর্যন্ত সেখানে ফাঁকা, জর্ডন বলে জায়গা। আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, ওই জর্ডন নামক জায়গা যেটাকে বসরা বলা হয়, ওই বসরাতে একটা গাছ আছে। সেই গাছ নবীর যুগেতেও ছিল, এখনো আছে। তবে তখন যে গাছটা ছিল, গাছটার কোনো পাতা টাতা ছিল না, মরা গাছ। একটা গাছ ছিল, তাও একটা গাছ ছিল, তাও মরা। নবীর সঙ্গী সাথীরা আফসোস করছে, অনেকবার এসেছি, এই গাছটা তো একটু জ্যান্ত ছিল, পাতালতা ছিল, একটু ছায়াতে আমরা বসতাম, এবারে তো মরা। এবারে কিন্তু গাছ মরা হতে পারে, গাছ জ্যান্ত করা লোক গাছের তলায় হাজির হয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ নবী দুজাহানের বাদশা যখন গাছতলায় গেল, সঙ্গী সাথীরা বলছে বাবা মুহাম্মদ কি আর দেখবি বাবা, এতে কত পাতা ছিল, কত এরকম আমাদের ছায়া দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছের দিকে তাকিয়ে থাকলো। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, ওই মরা গাছ পাতা গজাতে শুরু করেছে। এর ক্ষমতার মালিক কে? সকলে বিশ্বাস হয় না? হয় না? সবকিছুর মালিক আল্লাহ। সেই মরা গাছ জীবিত হয়ে গেল। সেই যে জীবিত হয়েছে, এখনো পর্যন্ত, আজও পর্যন্ত জীবিত, ওই গাছকে বলা হয় সাহাবী গাছ। কি গো, ফেসবুকে অনেকে দেখেন না, বিশাল জায়গা জুড়ে আছে ওই গাছটা। ওর আশপাশে কিন্তু কোনো গাছ নাই, আজও পর্যন্ত নাই, সে যুগেও ছিল না, এখনো নাই। সবাই অবাক হয়ে গেল। ওই গাছটা শুধু পাতা নয়, বিনা হাতে ওর ডালগুলো বারে বারে ঝুঁকে ঝুঁকে আমার নবীজির কদমেতে সাজদা দিয়ে দেয়। মা হাজারা ওয়ালা শাজারা ইল্লা খাররা সাজিদান। তিরমিজি শরীফের রওয়ায়াতে এসেছে, এমন কোন পাথর দেখলাম না, এমন কোন গাছ দেখলাম না, নবীজির পায়েতে সাজদা দিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাসূলকে দেখেছে সাজদা দিয়েছে। এই গির্জা ধর্মযাজক, ওখানে একটা গির্জা ছিল, সেই গির্জার একজন পাদ্রী ছিলেন। সেই পাদ্রী তার কিতাব পড়তে গিয়ে দেখে যে আজ এই দিনে এই সময়তে এই গাছের তলায় আখেরি পয়গম্বর এসে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গির্জা ধর্মযাজক বাবা, সে তার কিতাব পড়ছে আর ওই গাছতলার দিকে তাকিয়ে থাকছে। শেষ নবী কুলের শিরোমণি আকায়ে নামদার তাজদারে মদিনা, শেষ নবী আজকের এই গাছের তলায় আসার কথা কই, তিনি কি এসেছেন? উনি গির্জা থেকে নামলেন, টুকটুক করে হাঁটতে শুরু করলেন। গাছের কাছে এসে দেখে অবাক, শুকনো মরা গাছ জ্যান্ত কিভাবে হলো? নিঃসন্দেহে আখেরি নবী এসেছেন, শেষ নবী এসেছেন। বাবা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আমার নবীর চেহারার দিকে তাকাচ্ছেন। আহা,
নবী সাহাবী হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো রাসূলুল্লাহর একদম প্রথম যুগের সাহাবী, বলুন তো আমার রাসূলুল্লাহর চেহারাটা কি রকম দেখতে। ফাবাকা, সঙ্গে সঙ্গে এই কথা বলার সাথে সাথে হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হাউ হাউ করে কাঁদতে শুরু করেছেন। এত কাঁদছে, চোখের পানি দাড়িতে পড়লো, দাড়ি থেকে বুকে পড়তে শুরু করেছে। যায়েদ বিন আরকামের চোখের পানি থামে না, অনেক সময় ধরে কাঁদলেন। আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, তার চোখের পানি কোনো মতে থামে না। জিজ্ঞাসা করা হলো, ও নবীজি সাহাবী যায়েদ বিন আরকাম, আপনাকে তো অন্য কথা জিজ্ঞাসা করা হলো না, আপনাকে জিজ্ঞাসা করা হলো আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক কেমন ছিল, আপনি তো দেখেছেন, একটু বলুন না, এর জন্য আপনি এত কান্নাকাটা কেন করছেন, কি ব্যাপার একটু বলবেন। অনেক সময় পরে নিজের চোখের পানিটা মুছে যায়েদ বিন আরকাম হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ভাই সকল, আপনারা এমন এক প্রশ্ন করেছেন, আমরা সাহাবীরা রাসূলুল্লাহর সামনে বসে আমার নবীর চেহারার দিকে তাকাতে পারতাম না। সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারক ডাইরেক্ট দেখব এইরকম সাহস আমাদের ছিল না। আমরা নবীজির কাছে গিয়ে, আল্লাহর হাবিবের কাছে গিয়ে আমরা আমাদের মাথাটা নত করতাম। নবীজি আমাদের যা নির্দেশ দিতেন আমরা সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর নির্দেশটা আমরা মেনে নিতাম। আমরা আমাদের নবীকে কত ভালোবাসতাম তোমাদের কি বলবো। আমার রাসূলুল্লাহ যখন চুল কাটার সময় আসতো, হাল্লাক যখন এসে যেত, আমার নবীকে, হাল্লাক মানে যারা খাঁচি চালায়, চুল কাটে, অর্থাৎ নাপিত যখন চলে আসতো রাসূলুল্লাহ চুল মোবারক কাটবে, আমরা তখন ইয়াতুফু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির চতুর্দিকে আমরা ঘিরে আমাদের হাতগুলো যেমন মানাজতের জন্য বিছিয়ে দেয়, আমরা এই রূপে বিছিয়ে দিতাম, না জানি রাসূলুল্লাহর চুল মোবারক যেন জমিনে না পড়ে। রাসূলের চুল মোবারক। আর আমরা সকলে দোয়া করতাম, আল্লাহ আমার ভাগে যদি একটা চুল এসে যায়, বরকতের জন্য আমি আমার বাড়িতে রেখে দেব। ও ভাই, আপনি বলছেন নবীজির চেহারা কি রকম, আমি আমার চোখে জিজ্ঞাসা করলাম, ওরে চোখ বল দেখি আমার রাসূলের কি রকম দেখতে ছিল। আমার চোখ আমাকে বলছে, যায় নবীজিকে তো একবার মুখের দিকে তাকালাম না, কেমন করে আমার নবীজির সুরাতটা বলবো যায়েদ, আমি চোখ তো রাসূলের দিকে তাকালাম না। এত রাসূলকে আদব করতেন আমার নবী, সাহাবীরা আমার নবীকে এত ভালোবাসা দিয়েছিলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন মজলিসে হাজির হয়ে যেতেন, ও ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, সূচ যদি পড়ে যেত তাহলে তার আওয়াজ শোনা যেত। মানে কি, খুব হই হুল্লো হতো, কথা বলে, পুরো সাইলেন্ট, কোন আওয়াজ নাই। রাসূলুল্লাহ যখন মজলিসে আসতেন কেউ কোনো কথা বলতেন না। আমার রাসূলুল্লাহকে যদি কোনো কথা জিজ্ঞাসা করা হতো, প্রথমে ইশারায় রাসূলুল্লাহ থেকে অনুমতি নেওয়া হতো, এবং অনুমতি যেও সেও নয়। যদি কোনো এলোমেলো দূরের লোক হতো, যে রাসূলের কথা সম্পূর্ণরূপে বুঝতে অসুবিধা হতো, সে ডাইরেক্ট রাসূলকে কোনো কথা জিজ্ঞাসা করতেন না। কোন সাহাবীকে বলতেন, ভাই আমার রাসূলুল্লাহকে এই প্রশ্নটা, এই সওয়ালটা একটু করেন তো, আমার নবী উত্তর দিলে আমার জানা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহর সামনে প্রশ্ন করতে পারবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আদব সাহাবায়ে কেরামরা দেখিয়েছে, আমার রাসূলের সাহাবায়ে কেরামরা তার আদব দেখিয়েছে। রাসূলকে হাংমাং করে কেউ কথা বলতেন না, কথা বলতে গেলে খুব হিসাব করে কথা বলতেন।
সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 12 বছর বয়স, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই গির্জার ধর্মযাজক এসে বুঝতে পেরেছেন হাযা রাসূল রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে ইনি রাসূল হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা উনি তখন ভাবছেন যে এ মৌকা আবার ছাড়ে, হ্যাঁ উনি তো খ্রিস্টান পাদ্রী, উনি ধর্মের দিক দিয়ে কি ছিলেন? খ্রিস্টান। তাই ইনি দেখলেন যে শেষ নবী যখন পেয়ে গেছি, এ মৌকা ছেড়ে লাভ নাই। এনাদের ভিতরে যিনি হেড আছে তাকে খুঁজে বার করলেন। সে ছিল আমার রাসূলের চাচা আবু তালেব। সবাই বললেন আমাদের হেড ইনি, আমাদের কমান্ডার ইনি, আমাদের মুদির ইনি। তো উনি মুদিরের কাছে গেলেন, গিয়ে বললেন ভাই সকল আপনারা এসেছেন কোথা থেকে? বলছে আমরা এসেছি মক্কাতুল মুকাররমা থেকে। ও আপনার মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমা হচ্ছে খুব সম্মানীয় জায়গা, আজও যেমন সম্মানীয় আগেকার যুগেও ছিল সম্মানীয়, কারণ ওখানে আল্লাহর বাইতুল্লাহ শরীফ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলছেন ও মক্কা শরীফের মানুষ, আমি এই গির্জার একজন পাদ্রী বা ধর্মযাজক, আমি আপনাদের একটু দাওয়াত করতে চাই, আমার দাওয়াত কবুল করবেন? আপনার সকলকে করতে চাই, কেউ যেন বাদ যাবেন। তেরা বলল ঠিক আছে ভাই, আমরা দাওয়াত নিয়ে নিলাম। রাসূলের চাচা সকল জিজ্ঞেস করল, গো শোনো, ইনি হচ্ছে এই গির্জার ধর্মযাজক, জানো ইনি আপনাদের সকলকে দাওয়াত করছে, একজন বাদ নাই, সকলকে উনি একটু খাওয়াবেন। আমরা মক্কার মানুষ তো আমাদের উনি একটু ভালোবেসে ফেলেছেন, তা আপনার দাওয়াতটা কবুল করলেন? সবাই বলছে হ্যাঁ দাওয়াত কবুল করলাম। উনি বললেন তাহলে আমি ঠিক টাইমে যখন হয়ে যাবে খবর দেবো, আপনার সকলে আমার বাড়িতে মেহমান হবে, কেউ যেন মিস না হয়। বুঝে না, না না কেউ বাদ যাবে না। আচ্ছা খাবার দাওয়াত কারণ মিস হয়? কথা বলে খাবার দাওয়াত মিস হয় না? নামাজের দাওয়াত দিলে মিস হতে পারে, রোজার দাওয়াত দিলে মিস হতে পারে, অন্যান্য কাজের দাওয়াত দিলে মিস হবে, কিন্তু খাবার দাওয়াত? বলছে হাবিবুল্লাহ বাবা একটা ডাব পড়ো তো খাই। বলছে হুজুর আমি গাছে উঠতে পারি না। তা একজনকে তুলে নামিয়ে বলছে বাবা কেটে দাও তাহলে। বলছে হুজুর আমি কাটতে পারি না। তখন আর একজনকে দিয়ে ডাবটা কেটে বলছে বাবা একটু খাও তাহলে। বলছে হুজুর কত অপমান করব, আপনার কত কত না শুনে থাকবো, দুটো কথা আমি মানতে পারলাম তো একটা মানি। কথা বুঝতে পারলেন না? পারলেন? খাবার বেলা অমান্য নয়, ও ঠিক হাজির হয়ে যাবে। সকলে বললো না না অসুবিধা নেই, আপনার বাসাতে গিয়ে আমরা খাবো। গির্জা ধর্মযাজক বললেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সুন্দর করে রান্না করো, এই গির্জা আমার বানানো নয়, এই গির্জা আমার বানানো নয়, আমার দাদু বানিয়েছিল। তিনি আসমানি কিতাব পড়ে দেখেছেন, তার ধর্মগুরুদের থেকে শুনেছেন আখিরি জামানায় যিনি শেষ নবী হবেন, এই রাস্তা দিয়ে তার সফরে এইখানটায় তার রেস্ট জায়গা হবে। সেই আখিরি নবীর বিশ্রামগার হিসাবে এই গির্জাটা বানানো হলো। এনার জন্য ঘর বরাদ্দ আছে, সেই গির্জার ভিতরেতে আল্লাহর হাবিবের জন্য অনেক কারুকার্য করে সুন্দর কিছু বানানো রইল। ওই ওনার দাদু, এই যে গির্জার ধর্মযাজক তার দাদু 200 বছর বেঁচে ছিলেন। বাবা 200 বছর কোনো আত্মীয় স্বজন বাড়ি যাননি, কেবলমাত্র রাসূলুল্লাহর ইন্তজারে থাকলেন। 200 বছর পরে তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার সময় আহারে তার বেটাকে নসিহত করে যাচ্ছে, ওসিয়ত করে যাচ্ছে, বেটা আমি তোর জন্য ওসিয়ত আর নসিহত দুটো করে গেলাম, যা কিছু করিস আর না করিস এই গির্জা তৈরি করে রেখে দিলাম। আখিরি জামানায় শেষ জামানায় একজন নবী আসবেন, তার জীবনের প্রথম সফরের এইখানটায় বিশ্রামগার হবে। বাবা এইখানটায় তিনি যখন এসে পৌঁছে যাবেন, তার সঙ্গী যারা হবে তার খাতিরে সকলকে দাওয়াত করে প্রাণ ভরে তোরা খাইয়ে দিবি। আখিরি নবীকে যদি তুই যদি ভালোবাসতে চাস তাহলে আখিরাত তোর ভালো হয়ে যাবে। আমার দাদু
যান এই কথা বলে তিনি মারা গিয়েছিল। আমার বাপ প্রায় 150 বছর বেঁচে ছিলেন, সেও আপ্রাণ চেষ্টা করেছে, জীবনে তার ঘটেনি। এখন এই গির্জার ধর্মযাজকের জীবনে ঘটে গিয়েছে, আখিরি জামানার নবী এসে গিয়েছে। সে তো খুব খুশি। গির্জার ধর্মযাজক সুন্দর করে খানা তৈরি করলেন। সেই খানা যখন রেডি হয়ে গেল, আল্লাহর হাবিব দোজাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী সকলকে ডাক করানো হলো, এই তোমরা সকলে চলে এসো, খানা হয়ে গেছে, দাওয়াত করা আছে। সকলে আসছে। তখন কিছু কিছু পাকা লোক থাকে, পাকা বোঝেন তো নাকি, মানে পাকামো করা লোক থাকে। একজন পাকামো করে বলছে, দেখো এত আমাদের মাল সামান রয়েছে, সব ফেলে রেখে খাবার নেশায় চলে যাবা, যদি কোনো দুর্ঘটনা ঘটে ঠেকাবে কে? একজনকে লক্ষ্য রাখার লোক রেখে যায়, কে থাকবে বলুন তো? কে থাকতে পারে? সবার চাইতে ছোট যে ছেলেটা, আগ্রহ খাবার জন্য ছোটদের বেশি হয় না বড়দের বেশি হয়? ছোট। তো সবাই বলছে যে মোহাম্মদ তুমি এগুলো পাহারা দাও, আমরা খেয়ে, তুমি তো এক মুঠো খাবে, আমরা খেয়ে আসবার সময় তোমার জন্য একটু আনবো। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ ভাই সকল বন্ধুরা, এবার খানাটা আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিনকে রেখে সঙ্গী সাথীরা গির্জার চাতানের তলাতে এসে সকল লাইন দিয়ে বসে গিয়েছে। এবারে খানা পরিবেশন হবে। হঠাৎ করে গির্জার ধর্মযাজক নিষেধ করে দিলেন, না না, এদের কাউকে খেতে দেবে না। খেতে না দেওয়ার কারণ হলো, আমি সকলকে দাওয়াত করেছি, বিশেষ করে যার কারণে সকলকে দাওয়াত করেছি তিনি এখন এসে পৌঁছায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমি যার জন্য এখানে এত কিছু করলাম, এরা বলছে না না, তিনি পৌঁছে গেছেন, তিনি আবু তালেব খানায় কাবার মাতওয়াল্লি, আমাদের রাহবার, তিনি চলে এসে বলছে না না, তোমাদের রাহবার হতে পারে, তোমাদের গুরুজন হতে পারে, তোমাদের লিডার হতে পারে, তবে আমারও একটা লিডার আপনাদের ভিতরে ছিল, আপনারা যাকে রেখে এসেছেন ওই হলেন আমার লিডার। এরা বলছে কি রে বাবা, আমরা একটা ছোট্ট ছেলেকে ওখানে রেখে আসলাম, আর উনি বলছে আমাদের লিডার। বলছে শোনো, ওকে না আনা পর্যন্ত খাওয়া দেওয়া যাবে না। আল্লাহর হাবিবের ডাক পড়লো, নবীজি আমার কদম তুলে তুলে আমার দয়ার হাবিব যখন এসে খানায় জয়েন হলেন, গির্জা ধর্মযাজক লোক দিয়ে ভালো বড় যে বাবা আলিশান যে তখ্তটা, সেটা রাসূলুল্লাহর জন্য বার করা হলো। সেই যে আরশটা, কুরসিটা নবীর জন্য বার করা হলো। সকলে বলছে না না, কুরসিতে বসার যোগ্য ব্যক্তি আল্লাহর কাবা শরীফের মাতওয়াল্লি আছে আবু তালেব। ওই সময় ধর্মযাজক বলছেন, আপনারা ভুল সিদ্ধান্ত, এই কুরসিতে বসার যোগ্য ব্যক্তি আমাদের সকলের ভিতরে এই মহা পুরুষ ছেলেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে তোমরা অবজ্ঞা করতে, এই এখানে বসার যোগ্য আল্লাহর হাবিব তো জাহানের বাদশাকে বাবা ওইখানে বসিয়ে দিলেন। সকলে সকলের মতন খানা খেয়ে চলে গেল। আমার দয়ার নবীকে গির্জার ধর্মযাজক প্রাণ ভরে রাসূলুল্লাহকে খাওয়ালেন। আমরা তো খাবার খেতে বসে যে যত পারে খালি উপরে পার করলেই হয়। কথা বুঝতে পারছেন না? পারছেন? একসঙ্গে যদি 4-5 জনে খাবার দেয়, আর যদি ভালো ভালো খাবার দেয়, কিছু লোক আছে হাপাং হাপাং করে খালি এরকম পার করে না, করে না। ও জানে না তোমাকে তো আল্লাহ মুরগি করে পাঠাইনি, হাঁস করে পাঠাইনি, তুমি গিলে ফেলবে। তোমাকে চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য সুন্দর সুন্দর দাঁত দেওয়া হয়েছে। যে যত সুন্দর করে চিবিয়ে খাবে তার তত সুন্দর তার শরীরে কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাঁসের মতো খালি গিলে নিলে কি হবে? লিভারে গিয়ে চর্বি তৈরি হবে,
অনেক রকম সমস্যা তৈরি হবে। এই জন্য আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর হতে চললো, রাসূলুল্লাহ বলেছেন যখন তোমরা খেতে বসবে তখন তোমরা ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবে। মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো চিবিয়ে খেলে মানুষের লালা তৈরি হয়, সেই লালাটা তার হজমের কাজ করে, ক্যাপসুল খেতে হয় না। কথা বুঝতে পারলেন না? মানুষ যে যত বেশি চিবাবে তার তত লালা তৈরি হবে। এই জন্য ভাত খাওয়ার সাথে সাথে পানি খাওয়া নিষেধ, কারণ তোমার লালাটা আর আসবে না। লালাটা তোমার যাতাই জিনিস নয়, তোমার হজমের কাজ করবে। আল্লাহর পক্ষ থেকে তোমাকে ওই ডাইজেস্ট হবে সেই রকম মেডিসিনটা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন একটা কুকুর খেতে গেলে কত লালা বেরোয় না, ও লালাটা ওর ওষুধের কাজ করে। একটা বাঘ খাবার পেলে দেখবেন লাল ঝরতে শুরু করে, ওই লালাটাই ওর কাজ করে। একটা মানুষ দেখবেন, ওই জন্য অনেক সময় টকের কথা বললে জিভে কি আসে, একটা পানি ভাব আসে। এই জন্য মেডিকেল সায়েন্স বলছে যদি তুমি কোনো ফলের জুস খাও ওটাও তুমি যেন ডাইরেক্ট পানির মতন খেয়ে ফেলবে না। ফলের জুসটাকে তোমার গালেতে যত সময় রাখবে গালের লালা তৈরি হবে, ওই লালাটা তোমার ওই ফলের জুসকে তোমার শরীরে উপকার করতে কাজে লেগে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে খেলেন। আমার দয়ার নবী রাখায় নামদার তাজেদারে মদিনা বাবা সুন্দর করে খানা খেলেন। খানা খাওয়ার পরে আপনারা জানেন ইসলামী রীতিনীতি হলো খানা খাওয়ার পরে আঙুল চাটেন। কথা বলেন, যদি ভালো তরকারি হয় তখন চাটেন, চাটনি যদি হয় তখন চাটেন, কিন্তু যদি একটু তরকারিটা ততটা জুৎসই না হয় তখন আর চাটাটা হয় না। আপনি যে চাটলেন না তার মানে আপনার লালাটা আপনি তৈরি করলেন না। আপনার হজমের কিন্তু ওষুধও খেতে হতে পারে, আজকে না হলো কোনোদিন লাগবে। আমার ভাই সকল বন্ধুরা, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত মুফাক্কারে মওজুদাত জানিয়েছেন তোমরা যখন খাবে তোমাদের যে থালটা ওটা চেটে খাওয়ার চেষ্টা করবে, কারণ চাটলে তোমাদের একটা জিভেতে পানি আসবে, একটা লালা তৈরি হবে, তোমাদের উপকারে লাগবে। আঙুলটা সুন্দর করে চেটে চেটে খাবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি ডাক পেয়েছিলেন সিরিয়াতে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আমিরুল মুমিনিন সিরিয়ার মানুষ একটু আপনাকে দেখতে চায়। হুজুর আপনি যদি একবার সিরিয়া সফরে আসেন, কারণ এরা শুনেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এরা চোখে দেখেনি। হুজুর যদি একবার সিরিয়াতে আসতেন, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সিরিয়াতে গেলেন। বাবা যখন সেই সিরিয়ার আমির উমারারা সেই এলাকার যারা খুব নামি দামি বিশিষ্ট জনেরা তারা সব একসঙ্গে আমিরুল মুমিনিনের সঙ্গে খেতে বসেছে। এমত অবস্থায় আমিরুল মুমিনিন খেতে বসে যখন আঙুল চাটছেন, সেই সময় পাশে আবু উবাইদা ইবনুল জাররাহ কানে কানে বললেন, ইয়া আমিরুল মুমিনিন আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি প্রেসিডেন্ট হয়ে আঙুল চাটছেন, আর ওই দেখুন সিরিয়ার বড় বড় লোকেরা তারা সব কিরকম ভাবে চেয়ে দেখছে। অর্থাৎ বলতে চাচ্ছে লোকটা মনে হয় জীবনে প্রথম খানা পেয়েছে। কি গো, আঙুল চাটলে আমরা কি মনে করি? যে খাবার কখনো পাইনি এই প্রথম পেয়েছে। হযরত আবু উবাইদার দিকে সেই সময় উমর ফারুক আল্লাহর নবীর সাহাবী হয়ে বলেছিলেন, ইয়া আবা উবাইদা, ও ভাই আবু উবাইদা, আতারাকতু সুন্নাতা রাসূলি, আমি কি আল্লাহর নবীর সুন্নাতে মোবারকটা ছাড়তে পারি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সকল বন্ধুরা, আমার নবীর এত বিশিষ্ট বিশিষ্ট সাহাবায়ে কেরামেরা নবীজির একটা সুন্নাত তারা অবহেলা করতেন না। এখন একদল বার হয়েছে সুন্নাত নামাজটাও ছেড়ে দিচ্ছে।
কি কথা বলছি বুঝতে পারছেন? এখন আপনি কি ওয়াজ নসিহত মজলিসে শুনবেন বলেন দিন? এখন ইউটিউবে যাবেন, দেখবেন আমাদের সব চায়না বক্তা ওপার থেকে সব নামি দামি বক্তারা ওয়াজ নসিহত করবে। আপনারা বলবেন এই না হলে ওয়াজ হয়? দেখো কোরআনের তাফসীর করছে, হ্যাঁ, একজনও বক্তা কোন তাফসীর থেকে করছে জীবনও বলে না। যে 2 ঘন্টা কি 1.5 ঘন্টা ওয়াজ করলো, তার ভিতরে ইউটিউবাররা কেটে কেটে ছোট ছোট করে বেশ মজাদার মজাদার জায়গাগুলো আপনাকে ফেসবুকে ছেড়ে দিয়ে দিল। আপনি বলছেন আরে বাপরে, একসঙ্গে 2-2.5 ঘন্টা আমরা যেমন ওয়াজ করি সেরকম বক্তব্য শোনেন, দেখবেন 2 দিন শুনবেন তখন আপনার হয়ে যাবে। সিডনি তো দেখি ইউটিউবে একজন আমাকে দেখালো, বলছে হুজুর এই দেখুন কি বলছে। ইউটিউবে তো দেখছি একটা বাংলাদেশের বক্তা, আমি তাকে বর্তমান যুগের আবু জেহেল নাম দিলাম। কি নাম দিয়েছি? আলেম কম নয়, আলেম বড়, কিন্তু তার চরিত্র মক্কার আবু জেহেলের চাইতেও খারাপ। আমরা এত হাদিস পড়েছি, রাসূলুল্লাহর মুখ দিয়ে গন্ধ বের হয়েছে, এই কথাটা আবু জেহেল পর্যন্ত বলেনি, আবু লাহাব পর্যন্ত বলেনি, তারা রাসূলুল্লাহর মুখ দিয়ে গন্ধ বের হয়েছে বলেনি। এই শয়তান সিদ্ধে দেখলাম যে বলছে যে জিবরাইল বলছে এই মুহাম্মদ তোর গাল দিয়ে মুখ গন্ধ বের হচ্ছে, তুই মিসওয়াক কর। বলুন নাউযুবিল্লাহ। ছি ছি ছি। এই যে বক্তব্যগুলো আপনারা শুনতে যান, আপনারা শোনেন, আচ্ছা খুব ভালো লাগে আপনাদের। আপনারা জানেন কি ভয়ঙ্কর কথাবার্তাগুলো বলছে। বর্তমান যুগের হচ্ছে আবু জাহেল বলছে হজ করতে গেছো, মক্কা থেকে হজ করতে চলে এসো, মদিনায় কেন যাবো? ওখানে কি আছে? ওখানে যাওয়ার কি আছে? আপনার মতন আমার মতন লোক একবার বক্তব্য শুনে বাপরে জান ঠান্ডা করা বক্তব্য করে দিল। আবার বলার এমন ভাবে যেন মনে হচ্ছে একটা রাজা তার প্রজা চালাচ্ছে, সেরকম ভাবে কথার কোনো মাধুর্য নাই, তার ভিতরে একটা মায়া মমতা ভাব নাই, সেই রকম কথাবার্তা বলছে। আমি তার দেখে দেখে এখন কিছু লোক হাত পা ঝাড়া করে নামাজ শুরু করে দিয়েছে। কি বলছে বুঝতে পারছেন? বলছে সুন্নাত মানতে হবে, রাসূলুল্লাহ বুকে হাত বেঁধে নামাজ পড়েছে, সুন্নাত পালন করছি। হতভাগার বেটা নিজেই শার্ট পরে আছে, যে এই কথাটা বলছে সে কি পরে আছে? শার্ট পরে আছে। কোনদিন শুনেছেন যে ইংলিশ কাটিং শার্টটা রাসূলুল্লাহ পরেছিল? কখনো না। বুকে হাত বেঁধে নামাজ পড়ছে, প্যান্ট পরে আছে। প্যান্টটা কারা আবিষ্কার করলো? ইংরেজদের জিনিস তুমি পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা মিশকাতুল মাসাবিতেও হাদিসটা আছে। রাসূল বলছেন যারা যে জাতির অনুকরণ করবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, আমি নবী বলছি যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। এটা কার কথা? আমার রাসূলুল্লাহর কথা। আপনি কাকে মডেল করছেন? অনেক সময় দেখবেন ছেলেদের চুলগুলো বিভিন্ন হিরোর মতন কেটে দেয়, মারা জানে না বাচ্চাটা চুলটা একটু এরকম একদিকে ছোট একদিকে বড়, হ্যাঁ এরকম করে দেন। কিন্তু না, আপনার বাচ্চাকে মডেল কি বানাচ্ছে? হ্যাঁ পিছন দিয়ে করছে। আমাদের সিন্দেগি মাদ্রাসায় একটা ছেলে এইরকম করে চুলটা নিয়ে এরকম আছে, এদিকে তো ছোট ছোট। ছেলেটা ভালো হয়েছে কবে থেকে? এত ছোট ছোট চুল, টুপিটা তুলে দেখি বাপরে এখানটাই মনে হচ্ছে 1.5 হাত লম্বা হয়ে যাবে। চুলটা খুলে দিতেই পুরো মুখটা ঢাকা। রে তুই কোন পশু আসলি? হ্যাঁ চিড়িয়াখানায় গিয়ে এরকম পশু থাকলে লোক দেখতে যেত। তুই ফুরফুরা মাদ্রাসায় এসে পড়তে আসলি, এ পশুটা যদি আলিপুর চিড়িয়াখানায় থাকতো, এ বছরে কিছু ছেলেরা গিয়ে দেখে অন্তত শান্তি হতো যে একটা পশু দেখে আসে। আর তুই ফুরফুরা মাদ্রাসায় আসলি না? বলছে হুজুর আমার মার খুব চয়েস। হয়তো বাঁচার জন্য হুজুরের কাছ থেকে কথাটা বলছে। আর যদি বাস্তবে তাই হয়েও থাকে, দেখবেন কিছু কিছু ছোট ছোট বাচ্চাদের মা বাপরা নিয়ে গিয়ে সেলুন থেকে চুল এরকম ঝেঁটিয়ে কাটায়। এরকম আছে না নাই? ভালো করে শোনেন, মনে করছে এটা এমন কিছু ব্যাপার না, ছোট বাচ্চা না।
আপনার বাচ্চাকে আপনি মডেল অন্য তৈরি করছেন, আপনার বাচ্চাকে নবিয়ানা মডেল বানাতে হবে শুরু থেকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভিতরে ইশকে রাসূল আসুক, আপনি জানতে থাকুন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যেভাবে চলতে বলেছেন সেভাবে আমাদের চলতে হবে। রাসূল বলেছেন তোমরা যেন অর্ধেক ছায়াতে আর অর্ধেক রোদেতে দাঁড়িয়ে থেকো না, এটা তোমাদের শারীরিক বিরাট ক্ষতি হবে। হয় ছায়াতে দাঁড়াও না হলে রোদে দাঁড়াও। চুল কাটলে অর্ধেক বড় অর্ধেক ছোট এভাবে নয়, কাটলে সমান তালে তুমি চুলটা কাটো, মানুষের মতো সভ্য হও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু নাই যে রাসূলুল্লাহ বলে যাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়খানাতে গিয়ে কিভাবে পায়খানা করবেন, শুয়েতে বালিশে মাথা দিয়ে কিভাবে শোবেন সেটাও নবীজি আমার বলেছেন। নামাজেতে কিভাবে দাঁড়াবেন, দুটো মুসল্লি কিভাবে দাঁড়াতে হয়, আমাদের তো এই সবগুলো এখন শেখানো হয় না। একটা মুসল্লি ওখানে একটা মুসল্লি এখানে, গায়ে গা ঠেকানো যাবে না, এরকম আছে না নাই? অথচ ঘেঁষে ঘেঁষে দাঁড়ালে কি হয়, মোহাব্বত তৈরি হয়। ইসলাম মোহাব্বত চায়, ভালোবাসা চায়, প্রেম চায়, প্রীতি চায়। এই জন্য যখন নামাজে দাঁড়াবেন সব সময় ঘেঁষে ঘেঁষে দাঁড়াবার চেষ্টা করবেন। অনেকে বলে ইসলাম ওটা বলেনি, রাসূলুল্লাহ বলছেন সাদ্দুল খালাল, তোমাদের একে অপরের পাশাপাশি জায়গাটা তোমরা বন্ধ করো, কারণ ওই জায়গায় আমি দেখতে পাচ্ছি বিড়ালের মতো মানে গরু ছাগলের বাচ্চার মতন শয়তান যাওয়া আসা করছে, তোমাদের দুজনের ভিতরেতে বিচ্ছেদ করে দেবে, তোমার নামাজের ভিতরেতে অশান্তি ছড়িয়ে দেবে। এই জন্য তোমরা ঘেঁষে ঘেঁষে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আমাদের মুসল্লিরা শিখতেও চায় না, ওরাও যাকে দেখে শিখলো সেও কাউকে দেখে শিখেছে, আবার সে যাকে দেখেছিল সে কাউকে দেখে শিখেছে, যার কারণে নামাজের ভিতরে একাগ্রতা আসছে না। আমার ভাই সকল বন্ধুরা, যে কথা বলতে গিয়ে দূর পর্যন্ত চলে আসলাম, সেই দয়ার সাগর নবী রাহমাতুল লিল আলামিনকে সেই গির্জার ধর্মযাজক চিনতে পেরেছিলেন। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে খুব সুন্দরভাবে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হওয়ার পরে এইরকম একটা কাপড়, এরকম একটা কাপড় নবীজির কাছে আনলেন। সবাই আচ্ছা পেট ভরে খাওয়ার পরে শুতে চায় না ঘুরতে চায়? সবাই গিয়ে গাছতলায় গিয়ে ছায়া হয়ে গেছে, সব বিশ্রাম করতে চলে গেল। আমার রাসূলুল্লাহ খেতে একটু সময় লাগছে, চাচা আবু তালেব ভাতিজার জন্য দাঁড়িয়ে আছে। গির্জার ধর্মযাজক রাসূলুল্লাহকে নিজে হাতে খাওয়ালেন, মানে নিজের সামনে থেকে রাসূলুল্লাহর খাওয়া দেখলেন। সে আল্লাহ নবীর প্রতি লোকমা তোলাটা, আমার নবী চিবিয়ে চিবিয়ে খাওয়াটা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাউনিটা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন কি করে সব দেখছে, তার কলিজা যেন ভরে যাচ্ছে। অবশেষে গির্জার ধর্মযাজক বাবা ঘরের ভিতর থেকে এরকম একটা দামি কাপড় আনলেন। কাপড়টা এনে কাছে রেখেছে। আবু তালেবও জানে না কি করবে কাপড়টা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা যখন শেষ হয়ে গেল, নবী আমার আঙুলগুলো চাটলেন, বাসনটা বা থালটা ভালো করে চাটলেন। চেটে আমার রাসূলুল্লাহ আঙুল যখন চাটা হয়ে গেছে, এবারে কি করতে হবে, ধুইতে হবে। গির্জার ধর্মযাজক বলছেন না না, আপনি হাতটা পানিতে ধোয়ার আগে আপনার ঝুটা হাতটা আমার এই কাপড়টা লাগিয়ে, আপনার জুতা আমার এই কাপড়টাই লাগিয়ে দিন। আবু তালেব সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলছেন, কি বলছেন, এত ভালো কাপড়টা নষ্ট করবেন কেন, আগে হাতটা ধুয়ে নিন। আমার দয়ার নবীর চাচা তিনি তো ভালো মনে বলেছিলেন। গির্জার ধর্মযাজক চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ভাই মান আনতা, আপনি কে? তখন আবু তালেব বলছে, আনা আবু হো, আমি তো ওর বাপ। আবু তালেব যখন বললেন আমি ওর বাপ, গির্জার ধর্মযাজক আবু তালেবের মুখের দিকে তাকায়, নবীজির মুখের দিকে তাকায়, অবাক হয়ে যায়। আবু তালেব জিজ্ঞাসা করে বলছে, কি ব্যাপার আপনি অবাক হয়ে যাচ্ছেন? বলছে, অবাক হচ্ছি, আপনি এই বয়সে কি মিথ্যা কথা বলছেন নাকি? বলছে, কেন? আমি যতটা আমার কিতাব থেকে এই বাচ্চাটার আমি বায়োডাটা পেয়েছি,
এই জামানার এই সময়ের ইনি হলেন শেষ নবী। ইনি তো শেষ নবী। এর তো বাপ থাকার কথা নয়, এ তো আব্বা থাকার কথা নয়। নবীজি বাপ নাই শুনে আল্লাহর নবীর বাপের কথা মনে পড়ে গেল। আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, এই পৃথিবীতে সবচাইতে মায়ার জিনিস দুটা। কটা? দুটো জিনিস বড্ড মায়ার। সে হলো আমাদের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা জননী, আর একটা হলো আমাদের জন্মদাতা পিতা, যে আমার ভালো সব সময় চিন্তাতে অস্থির ছিল, আমার জন্য কত ভুল করেছে, আমার জন্য কত জায়গায় মিথ্যা বলেছে, আমার দুটো খাওয়াবার জন্য, পড়াবার জন্য, আমাকে মানুষ করবার জন্য কোথা থেকে পয়সা রোজগার করে ছেলেটাকে কিছু একটা করতে হবে, বাপ আপ্রাণ চেষ্টা করেছে। ও ছেলেরা ভালো করে শোনো, মা জননী এ ঠান্ডার দিনেতে বাবা আমরা তো কম্বল ঢাকা দিয়ে শুয়ে থাকি, আমার মা রাত দুটোর সময় উঠে থাকে, বেটা আমার খালি গায়ে পড়ে আছে, মা জননী কম্বলটা টেনে, লেপটা টেনে বাচ্চাকে চাপা দেয় না, দেয় না? তোমার তখন কে চাপা দিয়েছিল? কোথায় ছিল তোমার অন্য জননী? কোথায় ছিল তোমার বান্ধবী? কোথায় ছিল তোমার অত ভালোবাসার লোক? কেউ ছিল না। যখন আমার কেউ ছিল না তখন ছিলেন আমার মা। এই জন্যে মাকে যদি একবার